একটাই প্রশ্ন করবো, একটাই প্রশ্ন লাইভে আছে, একটাই প্রশ্ন করবো। প্রশ্নটা হচ্ছে মুখ্যমন্ত্রী মেয়েদেরকে টাইম বেঁধে দিয়েছে যে রাত্রি 8টার পরে যাতে না বেরোয়, এরকম একটা বার্তা দিয়েছে, কিন্তু মেয়েরা তো রাত্রি 8টার পরে বেরোচ্ছে, তাহলে তো ধর্ষণ কমবে না। তো দেখুন, তোমরা এটা কি বলবে? মেয়েরা কথা শুনছে না। এটা মানসিকতার একটা অভাব, মানসিকতা, ভুল চিন্তা ভাবনা। মমতা ব্যানার্জি পুরোপুরিভাবে প্রশাসনিকভাবে ব্যর্থ। একটা মেয়ে, তার যদি একটা ডিউটি থাকে রাত্রি 8টার পর, সে কেন করবে না? তার কেন অধিকার নেই? আমরা তালিবানি শাসনের মধ্যে অভ্যস্ত নই। আমরা ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে আমরা অভ্যস্ত। আমরা গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। আমি একটা ছেলে হই বা মেয়ে হই, আমি রাতের বেলা কি করব না করব সেটা সরকার পক্ষ ঠিক করে দিতে পারে না। এটা পুরোপুরি তালিবানি একটা প্রসেস চলছে। কিছুদিন আগে দেখলেন তালিবানরা এসেছিল এই দিল্লিতে, তালিবানের মন্ত্রীরা এসেছিল, সেখানে এসে মিটিং করেছে, সেখানে মেয়েদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। আর কেন্দ্রের সরকার সেই কাজটা করছে, আর কেন্দ্রের সরকার পরিপূরক হলো এই রাজ্যের না, সরকার। যেখানে আরএসএস এর প্রধান যে মোহন ভাগবত, তিনি তো বলছেন যে যে মেয়েরা সংসারে থাকবে না বা বাড়িতে থাকবে না, তাদেরকে পরিত্যাগ করাই ভালো। দেখুন, এরা তো, আপনি যদি ইংরেজ 1947 সনে আগে যান, আরএসএস এর যা ক্রিয়াকলাপ যদি দেখেন, এই সময়কালে দাঁড়িয়ে দেখলে আরএসএস এর ক্রিয়াকলাপ সেম টু সেম। তারা পুরোপুরিভাবে দেশটাকে সাম্প্রদায়িক করে তোলার চেষ্টা করছে। আরএসএস এর মোহন ভগবতের মতো মানুষ আপনার আগের থেকেই জানেন, ভালো করেই জানেন যে কীভাবে তারা মেয়ে বিরোধী বা মহিলা বিরোধী। মেয়েদের পড়াশোনা করার ক্ষেত্রে এরা পড়াশোনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। মুখ্যমন্ত্রী কি সেই পথেই হাঁটছে? মুখ্যমন্ত্রী তো, আমরা তো বারবার করেই বলছি, তৃণমূল হলো বিজেপির বি টিম, আর বিজেপি হলো আরএসএস এর সন্তান। তাহলে আমরা কি বুঝবো যে মমতা ব্যানার্জি যখন এই কথাগুলো বলছে, তার মানে নিশ্চয়ই দুটো কারণ আছে। হয় মমতা ব্যানার্জি বিজেপি আরএসএস এর পথে হাঁটতে চাইছে, নয় মমতা ব্যানার্জি প্রশাসনিক ব্যর্থতার জন্য মেয়েদের সুরক্ষা দিতে পারছে না, তার জন্য রাত্রি 8টার পর মেয়েদেরকে বেরোতে না বলছে। এটা তো চলতে পারে না কোনো গণতান্ত্রিক দেশে। আমরা